আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাকিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি আছি আপনাদের সাথে এবং আজকে আপনাদের সাথে কথা বলবো মাছ শিকারের জন্য যে আমরা ছাতুর টোপ ব্যবহার করি, কাতল বা রুই যেটার জন্য হোক না কেন, এই যে ছাতুর টোপটা ব্যবহার করি, এই যে ছাতু আমরা বিভিন্ন জায়গা থেকে নেই বা কিনি যারা, তাদের জন্য বলছি এই ছাতু ভেজাল, নকল নাকি আসল বা ভালো, এটা সহজে যখন কিনবেন তখন বোঝার জন্য কোন কোন চারটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা আপনাদেরকে আজকে বলে দেব। চলুন ভিডিও শুরু করা যাক। বাজারে বিভিন্ন রকম ছাতু রয়েছে যেটা মাছ শিকার জন্য ব্যবহার করা হয়, শুধুমাত্র মাছ শিকার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন কোম্পানি আছে, অনেকে বলে এটা ইন্ডিয়ান, বাট ইন্ডিয়ান না, বাংলাদেশে ঘরে বসে তৈরি করে। এরকম বিভিন্ন বিষয় আছে, ভেজাল নকলে সব জায়গায় ভরা। সো এই জিনিসটা নিয়ে কথা বলবো। আপনারা যারা মাছ শিকারের জন্য বা লাড্ডু টোপের জন্য আপনারা ছাতু ইউজ করেন, ছাতু কিনেন মাছ শিকারের জন্য, ছাতুর টোপ, ছাতু, সেই ছাতু আসল নাকি নকল বা ভেজাল এটা বুঝার কি কি ওয়ে আছে, সেরকম চারটা পয়েন্ট আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথম কথা, ছাতু যখন আপনি বাজার থেকে কিনবেন তখন এই ছাতুটার গন্ধ যেটা আছে সেটাই বুঝতে পারবেন এই ছাতুতে অতিরিক্ত পরিমাণ ফ্লেভার বা হাবিজাবি দিয়ে আপনার নাকের জন্য আকৃষ্ট করার জন্য করা হয়েছে কিনা। যদি দেখেন গন্ধটা খুবই সুন্দর, পাইনাপল ফ্লেভার, এই ফ্লেভার সেই ফ্লেভার, বিস্কুটের ফ্লেভার, তার মানে বুঝতে পারবেন যে ভাই মাছ আর মানুষ তো একই জিনিস গন্ধ পায় না, তাই না? মাছের তো আর নাক নাই মানুষের মতো। আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা মাছের কাছে ভালো লাগবে এরকম না। বাজারে এরকম হয় যে বিভিন্ন রকম ছাতু বিভিন্ন রকম গ্রেইন দিয়ে তৈরি করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আপনার পছন্দসই যে কোনো একটা ফ্লেভার, যেটা আপনার ভালো লাগবে, আপনি বলুন বাহ কি সুন্দর ছাতু। সো এই ভেজালের প্রথম লক্ষণ হচ্ছে এটা। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, ছাতুর দ্বিতীয় পয়েন্ট হলো ছাতু হচ্ছে অরিজিনাল ছোলা ভুট্টা এগুলা দিয়ে তৈরি করা হয়ে থাকে, বাট এর মধ্যে কিছু আছে দেখবেন ফিডের গন্ধ পাবেন। জি, ফিড মিশানো। দেখুন ফিড ওটাকে সরাসরি আপনি ছাতু হিসেবে ইউজ করতে পারেন। ছাতু আর ফিড তো এক জিনিস না, মাছের খাবার, মাছ মোটা তাজাকরণের খাবার হচ্ছে ফিড, অথবা এর সঙ্গে এই ছাতুর কথা বলে এর সঙ্গে ফিশ মিল বা শুটকির গুঁড়া মিশানো, এই জিনিসগুলা, এটা কখনো একটা স্ট্যান্ডার্ড ছাতু না। সো এটাও একটা ভেজাল ছাতু। কেউ যদি বলে দেখায় অথবা আপনার কাছে সেল করে, আমি মনে করি বা যারা সচরাচর মাছ শিকার করে তাদের মতামত হচ্ছে এটা এক ধরনের ভেজাল ছাতু। ছাতু কখনো এভাবে হয় না। সো গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, ছাতু যখন কিনবেন, ছাতু আমি যে কোনো কিছু দিয়েই বানাতে পারি, যা ইচ্ছা তাই দিলাম, সমস্যা নেই, অংশটা মেনে নিলাম, কিন্তু কতদিন ভালো থাকবে? একটা স্ট্যান্ডার্ড কোম্পানি বা যে কোনো কিছু ছাতু যখন আপনি কিনবেন সেটার মোড়ক, সংরক্ষণ পদ্ধতি, আরও অনেক কিছু এখানে কনসিডারেশন আসতে হয়। যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, এরকম একটা বাজারে র্যান্ডম ছোট বড় অনেকেই অনেক কিছু বিক্রি করে। দেখেন এটা হচ্ছে একটা কাবাবের কোম্পানির প্যাকেট। রাস্তায় বিভিন্ন জায়গায় যে আমাদের আশপাশে বিভিন্ন কাবাবের দোকান আছে, অনেকে কাবাব বিক্রি করে, সেই কাবাবের একটা ঠোস বলে, সে বক্সের মধ্যে এরকম পলিথিনে করে ছাতু দিয়েছে, এটা 15-20 দিনের মধ্যে পোকা। সো এটাও একটা ভেজালের লক্ষণ, ভেজাল ছাতু। মাছ হবে কিনা কোনো গ্যারান্টি নেই। এখন আসা যাক 4 নম্বর পয়েন্ট, এটা সবচেয়ে সেন্সিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে ছাতু আপনি যখন কারো কাছ থেকে কিনবেন জিজ্ঞেস করবেন ভাইয়ের সঙ্গে কী কী মিশাবো, বলবে যে ঘি মিশাতে হবে, নারকেল তেল মিশাতে হবে, মধু মিশাতে হবে, পিঁপড়ার ডিম। ফাইন, এতটুকু পর্যন্ত অনেকেই ব্যবহার করেন, ঠিক আছে। এরপরে বলবে এটা ভেজে এর সঙ্গে মিক্স করেন, ওটা মিক্স করেন, এর সঙ্গে আরও হাবিজাবি মিষ্টির গাদ দেন, এরকম মানে অজস্র জিনিস, এটার সঙ্গে ফিরনি, পায়েস রান্না করে মিক্স করেন। যদি ছাতুতে কাজই হয় তাহলে এই জিনিসগুলো মিক্স করার কি দরকার? হুইচ মিনস এই ছাতুতে ভেজাল বা কোনো কিছু আছে। সিম্পল। সো 4টা জিনিস, 4টা পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম, ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং দেখবেন ঝামেলা। এর বাইরে একটা খুব মজার পয়েন্ট আছে, যদিও 4টা পয়েন্টের কথা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে ছাতু এনে হাতে ডলবেন তো হাত এরকম হলুদ হয়ে যাবে। এত পরিমাণ কেমিক্যাল রং বা কেমিক্যাল ডাই ইউজ করা হয় যে এই ছাতু হাতে ডলা মাত্রই, পানি দিয়ে বা যে কোনো কিছুতে মিক্স করার সময় ডলা মাত্রই অতিরিক্ত হলুদ হয়ে যাবে। এই ধরনের ছাতুও ভেজাল ছাতু। অর্থাৎ দেখেন কেন আমি ভেজাল বা নকল বলছি, এই কারণে বলছি যে আপনি যদি স্ট্যান্ডার্ড বা একটা কোম্পানি একটা স্ট্যান্ডার্ড কিছু তৈরি করে, সবকিছুর পরিমাণ তো নিয়ন্ত্রিত থাকবে, তাই না? অতিরিক্ত হলুদ, কম হলুদ,
এক এক রকম সময় এক এক রকম কোয়ালিটির মাল, এরকম তো হবে না। অতিরিক্ত হলুদ কেন ভাই, এটা তো একটা ডাই, কেমিক্যাল রং, এত প্রয়োজন নাই, তাই না? হ্যাঁ, অনেকে ইউজ করেন, আমি ব্যবহার করি না, বা আমাদের কোম্পানি ব্যবহার করে না এই ধরনের কেমিক্যাল ডাই, বা থার্ড পার্টি অনেকে লোকালি ব্যবহার করে আসছে। ভাই একটা পরিমাণ তো আছে, আপনি যাচ্ছে তাই মানে ছাতুটা আপনি হাতে হলুদ হলেই মাছ খাবে, এটা তো কথা না, তাই না? সো এটাও একটা ভেজাল বা নকল ছাতুর লক্ষণ। সো এই জিনিসগুলো, পয়েন্টগুলো মাথায় রাখবেন, ভেরি সিম্পল, খুব সহজ। এনিওয়ে, ছাতুর কথা যখন বললাম, প্রিমিটিভ ফিশিং বাই আকিবের জাফরানি ছাতু অ্যাডভান্স ফর্মুলা, শুধুমাত্র পানি দিয়ে কাতল মাছ শিকার করা যায়, রুই কাতলা সবই হয়। বহুল প্রচলিত, বহুল বিখ্যাত এবং আমাদের রেজিস্টার্ড কোম্পানি, আমরা বাংলাদেশের একটা ব্র্যান্ড, এটা ভালো করেই জানেন। সো নিশ্চিন্তে নিতে পারেন, ব্যবহার করতে পারেন। দারাজেও এখন পাওয়া যাচ্ছে, আর আপনারা তো আমাদেরকে ফোন কলে অর্ডার করতে পারবেনই। স্ক্রিনের নিচে আমাদের ফোন কলের নাম্বার দেওয়া থাকছে। বেলা 11টা থেকে বিকাল 4টা, শুক্রবার বন্ধ। এছাড়া আমাদের ঢাকা, রাজশাহীতে 2 জায়গায় শোরুম আছে, যে কোনো সময় ভিজিট করতে পারেন। এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।